সকলকে জ্ঞান বৈঠক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ রামায়ণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এটি রামায়ণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের প্রথম প্রশ্ন হলো, রামায়ণের আদি শ্লোকটি লিখুন। এ মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা। বি মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা। সি মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা। ডি মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা। এর সঠিক উত্তর হলো সি মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা। তমসা নদীর তীরে এক ক্রৌঞ্চ ব্যাধের সরাঘাতে নিহত হয়। ফলে ক্রৌঞ্চ বধূর হৃদয়ভেদী কান্না মহর্ষি বাল্মীকির হৃদয়কে ব্যথাদীর্ণ করে তোলে এবং তার কণ্ঠ থেকে নির্গত হয় এক প্রবল অভিশাপ বাণী। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমাহা যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধিঃ কামমোহিতম। পরের প্রশ্ন হলো, রামায়ণের আশীর্বাদমূলক শ্লোকটি লিখুন। এ यावत् स्थास्यन्ति गिरय सरितश्च मोहितले। बी मा निषाद प्रतिष्ठां तमगम शाश्वतीः समाहा तावत् रामायणी कथा लोकेषु प्रचरिष्यति यत् क्रौञ्च मिथुनादेकमवधिः काममोहितम्। सी चतुर्विंशत् सहस्राणि श्लोकानामुक्तवान् ऋषि। डी पादबद्धो अक्षर समस्तन्त्रिलय समन्वितः तथा सर्ग शताल्पञ्च षट्काण्डानि तथोत्तरम्। এর সঠিক উত্তর হলো এ यावत् स्थास्यन्ति गिरय सरितश्च मोहितले। পরের প্রশ্ন হলো, রামায়ণের শ্লোক সংখ্যা কত? এ 7টি কাণ্ড 500টি অধ্যায় শ্লোক সংখ্যা 24,000টি। বি 5টি কাণ্ড 400টি অধ্যায় শ্লোক সংখ্যা 20,000টি। সি 7টি কাণ্ড 500টি অধ্যায় শ্লোক সংখ্যা 27,000টি। ডি 7টি কাণ্ড 600টি অধ্যায় শ্লোক সংখ্যা 23,000টি। এর সঠিক উত্তর হলো এ 7টি কাণ্ড 500টি অধ্যায় শ্লোক সংখ্যা 24,000টি। আরেকটি তথ্য আমাদের মনে রাখতে হবে, ব্রহ্মার নির্দেশে ও নারদের উপদেশে মহর্ষি বাল্মীকি অনুষ্টুপ ছন্দে রামায়ণ মহাকাব্যটি রচনা শুরু করেছিলেন। পরের প্রশ্ন হলো, ম্যাকডোনেল ওয়েবার জ্যাকবির মতে রামায়ণের রচনাকাল নির্ণয় করুন। এ 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। বি 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। সি 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ। ডি 300 খ্রিস্টপূর্বাব্দ। এর সঠিক উত্তর হলো এ 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তবে আমাদের মনে রাখতে হবে, অধ্যাপক কিথ রামায়ণের রচনাকাল নির্দেশ করেছেন 400 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন হলো, উইন্টার নিটস ও বুলকের মতে রামায়ণের রচনাকাল নির্ণয় করুন। এ 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। বি 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ। সি 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। ডি 300 খ্রিস্টপূর্বাব্দ। এর সঠিক উত্তর হলো ডি 300 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন হলো, সশিষ্য বাল্মীকি কোন নদীর তীরে এসেছিলেন স্নানের জন্য এবং এক ব্যাধের সরাঘাতে ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চীর করুণ বিলাপ করছে, এই ঘটনা কোন নদীর তীরে ঘটেছিল? এ তমসা নদীর তীরে। বি নর্মদা নদী তীরে। সি গঙ্গা নদী তীরে। ডি যমুনা নদী তীরে। এর সঠিক উত্তর হলো এ তমসা নদী তীরে। এর পরের প্রশ্ন হলো, রামায়ণ মহাকাব্যের নায়ক নায়িকা কে? এ কৌশল্যা ও জনক। বি লব ও কুশ। সি রঘু ও দিলীপ। ডি রাম ও সীতা।
এর সঠিক উত্তর হলো ডি, রাম ও সীতা। পরের প্রশ্ন হলো জানকী কে? এ, রামচন্দ্রের মাতা, বি, লক্ষ্মণের মাতা, সি, কুশের মাতা, ডি, ভরতের মাতা। এর সঠিক উত্তর হলো সি, কুশের মাতা। সীতা মিথিলার রাজা জনকের কন্যা ছিলেন বলে সীতাকে জানকী বলা হয়। সীতার দুই পুত্র ছিল, লব এবং কুশ। পরের প্রশ্ন, সীতা শব্দের অর্থ কি? এ, সীতাফল, বি, সীতা শব্দের অর্থ লাঙলের ফলা, সি, সতী দেবী, ডি, সত্য স্বরূপা। এর সঠিক উত্তর হলো বি, সীতা শব্দের অর্থ লাঙলের ফলা। পরের প্রশ্ন হলো কে বাল্মীকিকে কোন ছন্দে রামায়ণ রচনা করার নির্দেশ দেন? এ, দেবর্ষি নারদ বাল্মীকিকে অনুষ্টুপ ছন্দে, বি, ব্রহ্মা বাল্মীকিকে অনুষ্টুপ ছন্দে, সি, দেবর্ষি নারদ বাল্মীকিকে গায়ত্রী ছন্দে, ডি, ব্যাসদেব বাল্মীকিকে অনুষ্টুপ ছন্দে। এর সঠিক উত্তর হলো বি, ব্রহ্মা বাল্মীকিকে অনুষ্টুপ ছন্দে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনি এই 10টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন।